আচ্ছা, স্যালাড বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? শসা, পেঁয়াজ, টমেটো আর সেখানে মাঝে মাঝে গাজর অ্যাড হয়। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে স্যালাড আসলে কত ধরনের হতে পারে, মানে আমি যতটা খেয়েছি। এখানে প্রথমেই দেখতে পেলে যে শসা পেঁয়াজের নর্মাল যে স্যালাডটা, যেটা আমরা সমস্ত বিয়েবাড়িতেই পেয়ে থাকি বেশিরভাগ, সেখানে সেটা ছিল ফার্স্টে। দেন এখানে সেকেন্ডে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে টমেটো পাস্তা, যেটা হচ্ছে লেমন দিয়ে ডেকোরেট করা চারপাশে। নেক্সট আমরা চলে আসি, এটা হচ্ছে একটা ভেজিস স্যালাড, চারিপাশে পাইনাপেল দিয়ে ডেকোরেটেড করা। আর এটা ভালোই ছিল খেতে, এটাতে দই ইউজ করা হয়েছে। আর তারপরে আমরা চলে আসি হচ্ছে এগ অ্যান্ড পটেটো স্যালাড। এটা হচ্ছে অনেস্টলি খুব ভালো খেতে ছিল, এটা একটা ক্রিমি টেক্সচারের ছিল, আর এর মধ্যে ধনেপাতাটার জন্য আরও খেতে ভালো লাগছিল। ফার্স্টে আমি এটা বুঝতে পারিনি এটা অ্যাকচুয়ালি কী, দেন আমি এটা বুঝতে পারলাম, তারপরে আমি আরেকটু নিয়ে নিলাম। তারপরে চলে আসছি আমরা ফ্রুট স্যালাডে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম ফ্রুট কাটা রয়েছে, এখানে আঙুর আছে, আপেল আছে, পেঁপে আছে, তরমুজ আছে, বেদানা আছে, কালো আঙুর আছে, পাইনাপেল আছে। এটাও ভালো ছিল খেতে। আমি যতটা পারবো ততটাই নিলাম, কারণ অনেক স্যালাড ছিল, আমাকে একটা প্লেটের মধ্যে সব ভরতে হতো, আর আমার হাত থেকে একটা আঙুর পড়ে গেছিলো। তারপর হচ্ছে এখানে এটা ফ্রুট স্যালাড, ওটা একটুখানি মেবি দুটো সেমই, হ্যাঁ সেমই কাইন্ড অফ। তো আমি তবুও দুটো নিয়ে নিয়েছিলাম, ওপর থেকে একটা ছোট অ্যাপেল নিয়ে নিয়েছিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চলে আসলাম হচ্ছে ওই সেম জিনিসটা যেটা আগে নিয়েছিলাম, তো ওটা আমি স্কিপ করেছি। দেন এখানে আবার একটা ফ্রুট স্যালাড, শুধু ফ্রুটই না ভেজিসও আছে এর মধ্যে। তারপরে ওই শসা, ক্যাপসিকাম, গাজর, এগুলো কাটাগুলো দেখো কত সুন্দর হয়েছে, আমি প্রত্যেকটা স্যালাডে নিয়ে নিলাম। দেন আমি এই প্লেটটা এখন শেষ করব। আমি খেয়েছি, আমার অনেস্টলি বেশি ভালো লেগেছে পাস্তা আর ক্রিম স্যালাডটা ওই এগের। প্রত্যেক বিয়ে বাড়িতে গেলেই তো ওই ভারী খাবার খেতেই হয়, এখানেও আছে, তাই স্যালাডটা আগে খেয়ে নিলাম আমি।